হাজরে আসওয়াদের সামনে আর যাওয়া যায় না, চুমা দেওয়া যায় না। জীবনে যতবার গিয়েছি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি আর মনে করেছি আল্লাহ অনেক বড় অপরাধী, আল্লাহ আপনি মাফ করে দেন। এবার গিয়ে হাজরে আসওয়াদটাকে চুমা দিতে পারিনি, কাছেই যেতে পারিনি। কাবার দরজার সামনেও যাওয়া যায় না, মুলতাজামে বুক লাগানো যায় না, রুকনে ইয়ামানিতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা যায় না। মিজাবে রাহমা, যেখান দিয়ে বৃষ্টির পানিটা পড়ে, ওই জায়গায় মানুষ ফুপায় ফুপায় কান্দে। ওই জায়গাতে এখন আর দাঁড়ায় থাকা যায় না। মাকামে ইব্রাহিমের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মানুষ দেখে আর কান্দে, ওইখানে এখন আর কান্দা যায় না। এমনকি হাতিমের ভিতরে এখন নামাজ পড়া যায় না। এই যে সময় এখন আসছে, এই সময় একটু চিন্তা করেন মুসলমান, এরপরও আমরা নামাজ পড়ি না। একজন সাহাবীর দৃষ্টান্ত শুনেন আমার ভাইরা। আব্দুল্লাহ যিল বাজাদাইন তাবুক প্রান্তে গিয়ে নিজ চোখে ওই সাহাবীর কবরখানা দেখেছি, যেখানে সাহাবী শুয়ে আছে। আব্দুল্লাহ যিল বাজাদাইন তাবুকের সেই প্রান্তে লম্বা তেলাওয়াত শুরু করলেন, খুব জোরে জোরে তেলাওয়াত করলেন। নবীজির কাছে সাহাবীরা বললেন, আব্দুল্লাহ যিল বাজাদাইন জোরে জোরে তেলাওয়াত করে, তার তেলাওয়াতের কারণে আমাদের কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ যিল বাজাদাইনকে মনের ভালোবাসা মিশিয়ে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। কারণ আব্দুল্লাহ যিল বাজাদাইন ইসলাম যখন গ্রহণ করল, সামান্য 2 টুকরা কাপড় ছাড়া কিছুই আনতে পারে নাই। 2 টুকরা কাপড় নিয়ে এসেছে, লজ্জাস্থান কোন রকমে ঢেকে রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। আল্লাহর নবীর সামনে এসেছে, সামান্য 2 টুকরা কাপড় ছাড়া তেমন কিছুই আনতে পারে নাই। আব্দুল্লাহ যিল বিজাদাইন, আব্দুল্লাহ যুল বিজাদাইন এমন একজন সাহাবী ছিল, তাবুক প্রান্তে সাহাবী যখন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন হেরাক্লিয়াসের সৈন্যবাহিনীর বিরুদ্ধে আমি আব্দুল্লাহ যুল বাজাদাইন লড়াই করব, প্রাণপণে লড়াই করে শহীদ হয়ে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে 2টি হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল মুশরিকিন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ আমাকে বড় মহব্বত করে, আপনাকে বড় মহব্বত করে। তাবুকের প্রান্তে আমি নবী দোয়া করি, আব্দুল্লাহর রক্ত কোনো কাফেরের জন্য আপনি কোনোভাবে হালাল করে দিন না, কাফেরের জন্য হারাম বানায় দেন। দোয়াটা মুহূর্তের ভিতরে যিনি কবুল করে নিলেন তিনি কে? দোয়া কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ যুল বাজাদাইন কেঁদে ফেললেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন কেঁদে ফেললেন, নবী আমি আসলাম শহীদ হওয়ার জন্য, আপনার কাছে দোয়া চেয়েছি তাবুক প্রান্তে যেন আল্লাহ আমাকে শহীদ করে। আপনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের জন্য আমার রক্ত হারাম বানায় দেয়। তাবুকের প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মিসওয়াক করেছিলেন। এই দৃশ্য দেখে কাফেররা ভয় পেয়ে গেল। তারা মনে করল যারা ঢাল ছিঁড়ে ছিঁড়ে মিসওয়াক করতে পারে এমন সৈন্যবাহিনীকে পরাস্ত করা যাবে না। কাফেরদের মনে এই ভয় যিনি ঢেলে দিলেন তিনি কে? হেরাক্লিয়াসের মতো শক্তিশালী বাহিনী। আর এই বাহিনীর বিরুদ্ধে মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যা 1000 2000 না, 30,000 সৈন্যবাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে তাবুক প্রান্তে নবীজি পৌঁছে গেলেন। সেখানে গিয়ে অবস্থান করলেন। যাওয়ার পথে কয়েকটি জায়গায় নবীজি থামলেন,
মসজিদ নির্মাণ করলেন। সব জায়গায় নবীজি আগে যে কাজটার গুরুত্ব দিতেন সে কাজটার নাম হচ্ছে, সবাই বলেন না কি নাম? সবাই বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আল্লাহর নবী সবচেয়ে আগে গুরুত্ব দিতেন নামাজকে। যাওয়ার পথে তিনি মসজিদুস সাখরা নামক একটা মসজিদে নামাজ পড়লেন। তাবুকে গিয়ে আরেকটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটার নাম মসজিদুর রাসূল। নবীজির নামে নামের মসজিদটার নাম। ওই মসজিদের পাশে আব্দুল্লাহ যুল বাজাদাইন ঘুমিয়ে আছে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফেরের রক্তটা, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানায়া দাও, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানায়া দাও। দোয়া করে দিলেন বিশ্ব নবী। আল্লাহ দোয়া কবুল করলেন। জ্বর আসলো আব্দুল্লাহ যুল বাজাদাইনের। প্রচন্ড জ্বরে আব্দুল্লাহ যুল বাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী নিজে বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা যখন করা হলো, আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছিল, আল্লাহ আজকে যদি আব্দুল্লাহ যুল বাজাদাইনের জায়গায় আমরা থাকতাম, নবী তার উপরে এত খুশি। আল্লাহকে ডেকে ডেকে বলতেছিল, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি, আপনিও আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। দিনের জন্য আমরা কত কিছু পেয়েছি। আজকের মাহফিলটাই দেখেন, কত সুন্দর আয়োজন করে আজকের মাহফিলটা আয়োজন সাজানো হয়েছে। আর যারা এই দিনের শ্রেষ্ঠ মানুষ ছিলেন, কিছুই নিতে পারেন না, সব দিয়ে গিয়েছেন। তাবুক প্রান্তে শুয়ে আছে, কোনো চিহ্ন নাই, নিস্তব্ধ নিথর একটা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। এই সাহাবীর উদাহরণ দিয়ে আজকের মাহফিলটা শুরু করছি। এই জন্য আল্লাহ যেন আমাদের অন্তরগুলোকে আবার জাগ্রত করে দেয়। পড়ে না আমিন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে লোক আল্লাহর জিকির ভুলে যাবে, ঠুনকো জীবন হবে তার জীবন। আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, নামাজের কথা যদি আপনি ভুলে যান, জীবনটা হবে ঠুনকো জীবন। এমন জীবন হবে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই লোকটাকে অন্ধ করে উঠানো হবে। লোকটা আল্লাহকে প্রশ্ন করবে, লিমা হাসারতানি আ'মা। আয় আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ করে উঠিয়েছেন? দুনিয়ার জীবনে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আজকে কেন অন্ধ বানিয়েছেন? এই অন্ধ বানানোর কারণ হচ্ছে, আজকে যারা নামাজ পড়বে না, আল্লাহকে যারা চিনবে না, তারাই কিয়ামতের দিন অন্ধ হবে। ঠিক না বেঠিক? এখানে যারা বসা আছেন, আমি যদি এখন আপনাদেরকে এমন 10টা বিষয় বলি, আপনারা হাতে গুনে গুনে মিলিয়ে দেখবেন এই আয়াতের সাথে মিল রেখে। 10টি বিষয় বললে এখনই আপনি মিলিয়ে দেখবেন 10টার পুরো 10টাই আমাদের ভিতরে ঢুকে থাকার কারণে এখন আমাদের নামাজের ভিতরে মনোযোগ নাই। আমাদের নামাজ পড়ার পরেও কোনো ফলাফল, কোনো রেজাল্ট আমরা পাই না। অন্তরগুলো আমাদের মরে গেছে। এমন অন্তরওয়ালা লোক আছে না নাই? কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার হলো আমার ভাইরা, ওয়া আনতুম তা'রিফুনাল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকই আমরা চিনি, যখনই বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, যার কথা বারবার মনে পড়ে যায়, তিনি কি? আল্লাহকে চিনি ঠিক, কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না। এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? এখানে যারা বসা আছেন উচ্চ আওয়াজে বলেন তো, এমন লোকের সংখ্যা কম না বেশি? আগামীকাল জুমার নামাজ পড়বেন,
আজকে এশার নামাজ পড়েন নাই, এমন মুসল্লির সংখ্যা কম না বেশি? আবার মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে। ইসলামের বিরুদ্ধে যখন কথা হয়, ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ায়া নেতৃত্ব দেয়। রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না এমন মুসলমান আছে না? না, ওইটা বলার সময় বলে ইনশাআল্লাহ আমরা পাল্টাবো। কারা পাল্টাবে? ইনশাআল্লাহ আমরা পাল্টাবো। কাজ করতেছেন আল্লাহর বিরুদ্ধে আর ইনশাআল্লাহ বলতেছেন আল্লাহর পক্ষে। আল্লাহ নিবে? আমাদের দেশে এমন মানুষ আছে গান বাজনায় সন্তান টিকছে, হুজুর আলহামদুলিল্লাহ আমার সন্তান গান বাজনায় ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ হুজুর। এই সৌভাগ্যের কথা কারে বলবো? হুজুর একটু দোয়া করেন আরো সামনের দিকে যেন যেতে পারে। এখানে আলহামদুলিল্লাহ বলা যাবে? মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে? ঈমান থাকবে? জেনা করার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? কত বড় নির্বোধ, কত বড় নির্বোধ! মূর্খ হলে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে গিয়েও ইনশাআল্লাহ যারা বলে এরা নির্বোধ, বোকা, জাহেল। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, এক নাম্বার পয়েন্টটা হলো আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি। ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকই চিনেছিল, কিন্তু ফেরাউনকে যিনি ডুবিয়ে মেরেছিলেন তিনি কে? দেখেন, ফেরাউন মনে করছিল আজকে নবী মুসা আলাইহিস সালামকে আমি শেষ করে দিব। সব প্ল্যান ঠিক, তিন দিক থেকে ফেরাউনের বাহিনী সব আটকে দিয়েছে। সামনে হলো লোহিত সাগর। এবার আমরা তাবুক গিয়ে সেখানে গিয়ে দেখে অবাক হয়ে গেলাম, মিশরের সীমান্তে একটি পাহাড় দেখে অভিভূত হলাম, যেখান দিয়ে সমুদ্রের রাস্তা বের হয়েছিল। সামনে পাহাড় পড়েছে, এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিলেন, রাস্তা বের হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম দিব্যি পার হয়ে গেলেন। আজ পর্যন্ত পাহাড় দ্বিখণ্ডিত হয়, নবী মুসা আলাইহিস সালাম ঠিকই পার হয়ে গেলেন। ফেরাউনের বাহিনীকে সদল বলে যিনি নাস্তানাবুদ করে দিলেন তিনি কি? ফেরাউন ঠিকই কিন্তু কালেমা পড়তে চেয়েছে, ঠিকই শেষমেশে সে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছে, কিন্তু যিনি শেষমেশের তওবা কবুল করে না তিনি কি? দুইটা সময় তওবা করলে কবুল হবে না। একটা হচ্ছে যখন গ্যারগেরানি শুরু হয়, আমাদের মনোহরদীর ভাষায় বলে কি শুরু হয়? কি শুরু হয়? গ্যারগেরানি কোন সময় শুরু হয়? হ্যাঁ, একজনের সোজা বাংলায় বলছে হুজুর মরার আগ খানো। গড় গড় করে যখন আওয়াজ শুরু হয়ে যাবে, হাত্তা ইউগারগির গ্যার গ্যার করে যখন আওয়াজ শুরু হবে, মালাকুল মউত যখন চোখের সামনে চলে আসবে, ওই মুহূর্তে যদি 1000 বার তাওবা করে, যিনি তাওবা কবুল করবেন না তিনি কে? সূর্য যখন শিডিউল পরিবর্তন করে ফেলবে, এখন সূর্য ওঠে কোন দিক থেকে? সবাই বলেন। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কিয়ামত আপনার আমার চোখের সামনে চলে আসবে। ওই মুহূর্তে যদি তাওবা করেন, যিনি তাওবা কবুল করবেন না তিনি কে? সময় কিন্তু আর বেশি দিন বাকি নেই। আমার এবারের সফরটা রাসূলের প্রাণপ্রিয় ভূমি মক্কা আর মদিনায়, এবারের সফরটা আমার কাছে এত বেশি হৃদয় বিদারক লেগেছে। আমি এবার মাদায়েনে সালে গিয়ে দেখেছি অনায়াসে খ্রিস্টানরা প্রবেশ করতেছে সেখানে। তাদের ড্রেসে, তাদের ড্রেস আপে নোংরা চরিত্রের মানুষগুলো ছোট খাটো আটো সাটো ড্রেস পরে এই অঞ্চলগুলোতে ঢুকতেছে।
আমি দেখে সিদ্ধান্ত আমার কাছে পাকাপোক্ত হয়ে গেল। আল্লাহর নবী একদিন ঘুম থেকে উঠে বললেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস, আরবের জন্য ধ্বংস। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফীনা সালিহুন আনুহলিকু ওয়া ফীনা সালিহুন। আমরা এত নেককার মানুষরা থাকতে আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী একটা ছিদ্র দেখালেন, ইয়াজুজ মাজুজের ছিদ্র দেখালেন, দেওয়ালের ভিতরে ছিদ্র হয়ে গেছে। বললেন 1450 বছর আগে নবীজি ইয়াজুজ মাজুজের দেওয়ালের ছিদ্রের কথা বললেন। আল্লাহর নবী বললেন আরবের জন্য ধ্বংস চলে এসেছে। সঙ্গে সঙ্গে আম্মা জান বললেন, এত ভালো মানুষ থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন, হ্যাঁ ধ্বংস হবা। ইদা কাসুরাল খাবাস, খারাপ কাজ যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, গুনাহের কাজ যখন বেড়ে যাবে, বুঝে নিবা ধ্বংসের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? আজকে মুসলমান বড় একটা কঠিন পরিস্থিতির দিকে আমরা হাঁটছি, বড় একটা কঠিন পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। নবীজি বললেন, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। শাম দেশের দিকে তোমরা তাকিয়ে থাকবে, যেদিন দেখবে শামের ভিতরে কোনো কল্যাণ নাই, বুঝে নিবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এখন তাকায় দেখেন সিরিয়ার দিকে, তাকায় দেখেন ইরাকের দিকে, তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, তাকায় দেখেন লেবাননের দিকে। সব শামের দেশগুলা মার খাচ্ছে। সুতরাং বলে দিচ্ছে, এই যে শামের দেশগুলার ভিতরে মারামারি চলছে, অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এটাই বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? আমরা যারা এখানে বসা আছি, বলেছিলাম অন্তর মরে যাচ্ছে, অনেকে আমরা টেরও পাচ্ছি না। প্রথম কারণটাই হলো আল্লাহকে চিনি ঠিক, কিন্তু আল্লাহর হক আদায় করি না, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? আরো একটু উদাহরণ দিলে পরিষ্কার হবে। ফেরাউনকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে মারলেন। নীল নদে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারেন নাই, লোহিত সাগরে আল্লাহ ডুবিয়ে মারলেন। সেখান থেকে ফেরাউনের লাশটা আইডেন্টিফাই করা হলো। হাজার হাজার বছর পানির নিচে ছিল, একটা চুল পর্যন্ত যিনি ক্ষতি হতে দিলেন না, তিনি কে? চায় জালেমদেরকে, তিনি কে? এবার আসেন 2 নম্বরে, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন তোমরা পড়ো, কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়ো না। এই কোরআন পড়ো ঠিক, এই কোরআন দিয়ে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নাও না। ঠিক না বেঠিক? এই কোরআন সাহাবায়ে কেরামের জীবনকে জীবন্ত বানিয়ে দিয়েছে। একটা আয়াত তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করে ফেলেছে। নবীজির পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী তেলাওয়াত করছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। নিজে কি তুমি তোমার নিজেকে বানিয়েছো, নাকি একজন তোমাকে সৃষ্টি করেছে? এই আয়াত যখন তেলাওয়াত শুনলেন, কাফের সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমি আমার নিজেকে বানাতে পারি নাই, তৈরি করতে পারি নাই, যিনি আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি কে?
তিনি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে ক্ষুদ্র একটা পাখি হয়ে গেলাম। নবীজিকে বললাম, আর দেরি করব না, এখনই আপনি কালেমা পড়ায়া মুসলমান আমাকে বানায় দেন। বলেন আল্লাহু আকবার। কোরআনের একটা আয়াত জীবন পরিবর্তন করতে পারে। আমরা বাংলাদেশে কত কিছু দেখলাম, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বেঠিক? ঠিক তো সবাই বললেন না? সব দেখা শেষ, সব দেখা শেষ, সামনে হবে। এটা মনোহরদির মানুষে মনে প্রাণে চায় না, চান? তাহলে জোরে সোরে বলেন, সব দেখা শেষ কোথায় হবে? সামনে হবে না এখনই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কন। সব দেখা শেষ, সামনে হবে। আবার আরেকটা বার এটা আমি জোরালো কণ্ঠে শুনতে চাই। সব দেখা শেষ, সামনে হবে। সব দেখা শেষ, সামনে আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এটা এই জন্য আমরা চাই, কোরআন আমাদেরকে অমুসলিমদের অধিকার শিখিয়েছে, কোরআন আমাদেরকে অমুসলিমদের হক দিতে বলেছে, কোরআন আমাদেরকে এমন মানুষ বানাতে চায় যেই মানুষেরা প্রতিশোধ পরায়ণ হবে না। মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবী যদি চাইতেন কাফেরদেরকে কচু কাটা করতে পারতেন। সেদিন আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছিলেন, কারণ এই সৌন্দর্য নবীজি কোরআন থেকে শিখেছে। ঠিক না বেঠিক? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, হিন্দুরা ভালো থাকবে না কষ্টে থাকবে? খ্রিস্টানরা ভালো থাকবে না কষ্ট থাকবে? আমাদের দেশে যে কয়জন বৌদ্ধ আছে, ভালো থাকবে না কষ্টে থাকবে? এজন্য কোরআনের কাছে আসা শুরু করেন আমার ভাইরা। কোরআনের কাছে যারা আসবে, কোরআন তাদেরকে ধনী বানায় দিবে। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কি? আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট এক সময় যারা হাফেজ ছিল, হাফেজ নাজমুস সাকিব, দেখেন আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আমরা আশা করছি আল্লাহ ধনী বানায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। হাফেজ জাকারিয়া, দুনিয়া আখেরাতে আল্লাহ ধনী বানায় দিয়েছে। হাফেজ আব্দুল্লাহ মামুন, দুনিয়া আখেরাতে আল্লাহ ধনী বানায় দিয়েছে। আইনুল আরফিন, দুনিয়া আখেরাতে আল্লাহ ধনী বানিয়ে দিয়েছে। এমন অসংখ্য নাম আছে বাংলাদেশে যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, সারা বিশ্বের কাছে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে সমুন্নত করেছে। ঠিক না বেঠিক? আমরা ক্রিকেটারদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লালন পালন করি, দামি দামি গাড়ি দেই, সম্মান দেই, ইজ্জত দেই। তারা দেশে আসলে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে আমরা তাদেরকে রিসিভ করি। বাংলাদেশের পরিচয় যারা সমুন্নত করে, হাফেজে কোরআনদেরকে আমরা সম্মান দিতে জানি না। ঠিক না বেঠিক? আমরা মুসলমানরা এক হতে রাজি তো? নবীজি আল্লাহর কাছে তিনটা দোয়া করলেন। কয়টা? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমার উম্মতদেরকে অন্যান্য নবীর উম্মতদের মতো আযাব গজব দিয়ে আল্লাহ আপনি ধ্বংস করে দিন না। কি পরিমাণ মায়া!
এই করোনাতে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ মারা গেল। ও মুসলমান, এখনো আমরা বুঝি না কোন কারণে সারা দুনিয়া সব মানুষগুলা মারা যাচ্ছে না। কারণ আমার নবী দোয়া করে গেলেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতের মতো আমার উম্মতদেরকে বড় বড় আযাব দিয়ে ধ্বংস করে দিন না। দ্বিতীয় নম্বরে নবীজি দোয়া করলেন, আল্লাহ পানি দিয়ে ডুবায় ডুবায় আমার উম্মত গুলাকে আপনি ধ্বংস করে দিন না, মেরে ফেলায়েন না। তিন নম্বরে নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে ইখতিলাফ আল্লাহ আপনি দিন না। দুইটা দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে গেল। তিন নম্বরে দোয়াটা ছিল, আল্লাহ উম্মতের ভিতরে ভেদাভেদ দিন না। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করলেন না, এই দোয়াটা বাকি রয়ে গেল। তার মানে উম্মতের ভিতরে মাঝে মাঝে বিভক্তি হবে। এই বিভক্তির পরেও, নানা মত পার্থক্যের পরেও এক হওয়ার চেষ্টা করতে হবে। আর এক হওয়ার পরেই যিনি মুসলমানদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কি? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে যিনি মুসলমানদেরকে সংঘবদ্ধ করে দিবেন, আবার বিজয়ের জান্ডায় বসায় দিয়ে সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন তিনি কি? সময় বেশি বাকি নেই। যতদিন যাচ্ছে মিলায় দেখেন, সময় আর বেশি দিন বাকি নেই। কয়টা কারণে জানি মন মরে যায়? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমরা আছি কয় নাম্বারে? 2 নাম্বারে। কয় নাম্বার? রাত বাজে কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। এই মাহফিলে 50% শুনেই কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান। একজন হাত উঠেছে, হুজুর আমি মুরব্বী মানুষ, আমারে মাফ করেন, আমি 50% ওয়াজ শুনেই চলে যাব। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? এবার দেখতে চাই 80% শুনে কারা কারা চলে যাব, হাত উঠায় দেখায়। এবার হাত উঠেছে 2 জন। হুজুর 50-এ না, কিন্তু 80-তে আমরা আছি, 80% শুনেই চলে যাব। এবার 100% শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই কিন্তু হাত উঠায় নেয়। একজন মুরব্বী হাত উঠায় নেয় কিন্তু দাঁড়াইছে। উনি কোন পক্ষে? 100% ইনশাআল্লাহ? তাহলে আর বেশিক্ষণ আমরা দেরি করব না, অল্প সময় শেষ করব। বলেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু জুমাবারে আছি। কি বার? জুমাবারে অলরেডি প্রবেশ করে ফেলছি। কি বার? এই যে আমরা বরকতপূর্ণ সময় আছি আমার ভাইয়েরা, এই বরকতপূর্ণ সময়ে চিন্তা করে দেখেন অন্তরগুলো মৃত হয়ে গেছে। একটা বার যদি চিন্তা করেন অন্তরগুলাকে কিভাবে জাগ্রত করব। আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে অন্তর জাগ্রত করার জন্য। 3 নম্বরে একটু চিন্তা করেন, হিসাব মিলায় দেখেন। ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম, নবীজিকে আমরা ঠিকই ভালোবাসি। ওয়া তারাকতুম সুন্নাতাহু, অধিকাংশ উম্মত নামে মাত্র উম্মত হয়ে নবীজির সুন্নতগুলা বাদ দিয়ে দেয়। ঠিক না বেঠিক? এরকম লোকের সংখ্যা কম না বেশি? নবীজির সুন্নত যারা প্রতিনিয়ত ছেড়ে দিচ্ছেন। 3 নম্বরে হিসাবটা মিলায় দেখেন। নবীজির মুহাব্বতের কথা বলি, ভালোবাসার কথা বলি, নবীজির সুন্নাহ অহরহ ছেড়ে দেই, এমন উম্মতের সংখ্যা এখন সমাজের ভিতরে কম না বেশি? দাড়ি রাখা এটার হুকুম হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব তরক করি এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন আবার ইয়ংদের ভিতরে অনেক দাড়ির সংখ্যা বেশি। আমি মনে করছি আলহামদুলিল্লাহ সব ইয়ংরা মনে হয় ভালো হয়ে যাচ্ছে। এখন কয়জনে আবার বলতেছে হুজুর এটা হচ্ছে মডেল, এটা বিভিন্ন নায়ক রাখে বিদায় ইয়ংরা রাখতেছে। আহারে মুসলমান,
একটাবার চিন্তা করেন আল্লাহর নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবেসেছেন। একদিন নবীজি প্রশ্ন করলেন, আইয়ুল ঈমানি আজাব, কাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানুল মালায়েকা, ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক। নবীজি বললেন, কেমন করে ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক? ফেরেশতারা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখে, পর্যবেক্ষণ করে, আল্লাহর সামনাসামনি থাকে। তাদের বিষয়টা আশ্চর্যজনক কেমন করে হবে? ভালো করে বলো, কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমানটা আশ্চর্যজনক। কোন আল্লাহু আকবার। রাসূল বলতেছে, বললা কি? আউহা ইলাইহিম, তাদের কাছে প্রতিনিয়ত ওহী নাজিল করা হয়, তাদের ঈমান আশ্চর্যজনক হবে কেমনে? এবার সাহাবায়ে কেরামকে আবার প্রশ্ন করলেন, বলো কাদের ঈমান আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানটা বড় আশ্চর্যজনক, কারণ আমরা আল্লাহকে না দেখে ঈমান এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। নবীজি বললেন, ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মাঝে আছি, কেমন করে তোমাদের ঈমানটা আশ্চর্যজনক হবে? শুনো, তাদের ঈমানটা আশ্চর্যজনক হবে জীবনে কোনোদিন যারা আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনলো, না দেখে যারা কালেমা পড়ল। এমন সময় আসবে যারা শুধুমাত্র পৃষ্ঠার ভিতরে কোরআন লেখা পাবে, আর এই কোরআন পড়ে পড়ে যারা ঈমান আনবে, তাদের ঈমান বড় আশ্চর্যজনক, তারাই হবে আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আদরের সেই উম্মতেরা একটু চিন্তা করেন, নবীজির প্রতি আমাদের মহব্বত আছে, কিন্তু সুন্নত মানার খবর, জোরে বলেন সুন্নত মানার খবর। আরো হিসাব মিলায় নিয়ে যান আমার ভাইয়েরা, ঘরে ঘরে এখন ফিতনা বেড়ে গেছে। দাজ্জালের ফিতনা এখন ঘরে ঘরে আছে না নাই? মহিলাদের ক্ষেত্রে এই ওয়াজটা আমি বিগত কয়েক বছর করতেছি, আজকেও করি। এক নম্বরে আন্না, ঘরে ঘরে গিয়ে মিলায় দেখবেন স্ত্রীরা এখন এমন অবস্থা, সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার জন্য কিচ্ছু রাখা দরকার নাই, কিচ্ছু করা দরকার নাই, এমন মহিলা এখন আছে না নাই? দুই নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে, কথায় কথায় স্বামীকে ছোট করবে। এমন আচরণ যখন আপনারা দেখবেন, মনে করবেন দাজ্জালের ফিতনা ক্রমশ সমাজের ভিতরে বেড়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? এখন এগুলা কি আছে? এরপরে দেখবেন কান্নানা, কোনো কিছু বললেই শুধু আপনাকে বাবার বাড়ির কথা বলে, এরকম মহিলার সংখ্যা এখন কম না বেশি? এরপরে দেখবেন হান্নানা, খিদমতের কথা টোটালি ভুলে গিয়েছে। আপনার খিদমত কখনো আপনার স্ত্রী করে না, আপনার খিদমত করাটাকে দায়িত্ব মনে করে না। সমাজের অবস্থা যখন এমন হবে, আপনি বুঝে নিবেন দাজ্জালের ফিতনা একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? এরপরে দেখবেন হাদ্দাকা, আপনি কোনো কিছু কিনে আনলে স্ত্রীর পছন্দ হয় না, সব সময় পছন্দের চোখ অন্য জায়গায়। এমন ঘটনা যখন দেখবেন, বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? এটাও কি এখন আছে? অহরহ আছে। এরপরে দেখবেন আমার ভাইয়েরা বাররাকা, এমন এমন মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, এমন মহিলা এখন আছে না না? 90%। এরপরে দেখবেন সাদ্দাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না। এমন মহিলার সংখ্যা যখন বেড়ে যাবে, বুঝবেন দাজ্জালের ফিতনা পুরাপুরি এসে গেছে। ঠিক না বেঠিক? এখন সমাজের ভিতরে কি এগুলো আছে?
জোরে বলেন আছে? এই সমাজের ভিতরে এমন অবস্থা হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আমরা নবীজির সুন্নাহ বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর নবী যখন বাহির থেকে ঘরে আসতেন, ফাবাদা বিসওয়াক, আম্মা জানরা বলছেন নবীজি মিসওয়াক দিয়ে শুরু করতেন। ঘরে এসে স্ত্রীদের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলতেন। ঘরের ভিতরে এসে নবীজি এমন হয়ে যেতেন, যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন আল্লাহ নবী ছোট্ট বাচ্চাদের জন্য বাচ্চা সুলভ আচরণ করতেন, স্ত্রীদের জন্য স্বামী সুলভ আচরণ করতেন। আবার যখন ঘর থেকে বের হতেন, নবুয়তের দায়িত্ব নিয়ে বিশ্ব নবী ঘর থেকে বের হতেন। বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির সুন্নাহ মানি না। 4 নম্বরে আসেন যে জন্য হৃদয় মরে যাচ্ছে। 4 নম্বর বিষয়টি হলো ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম। এই কথা আমরা প্রত্যেকে জানি, শয়তান আমাদের দুশমন। কিন্তু কাজে কাজে এখন মুসলমান হয়ে শয়তানের কাজে আমরা পদাঙ্ক অনুসরণ করি, ঠিক না বেঠিক? কেমনে অনুসরণ করি দেখেন। এই যে আমাদের দেশে পূজা গেল, এটা কি মুসলমানের উৎসব? কাদের উৎসব? সবাই আওয়াজ করে বলেন কাদের? হিন্দুদের উৎসবে 100% উপস্থিতির ভিতরে আপনি গিয়ে যাচাই বাছাই করে দেখবেন 70%-এর বেশি উপস্থিতি নবীজির উম্মত নামধারী কিছু মুসলমান, ঠিক না বেঠিক? তাদের অনুষ্ঠান তাদের কাছে। আপনি আপনার ঈদগাহে কোনো হিন্দুকে আনতে পারেন নাই, আপনার লাইলাতুল কদরের রজনীতে হিন্দুকে আনতে পারেন নাই, লাইলাতুল বারাতে আপনি আপনার হিন্দু বন্ধুকে আনতে পারেন নাই, আপনার ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুকে আপনি হাজির করতে পারেন নাই। কিন্তু কপাল পোড়া মুসলমান, নামে মুসলমান হয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে হিন্দুর অনুষ্ঠানে আমরা যাই, ঠিক না বেঠিক? অহরহ শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করছি। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? এই 4টা আমাদের ভিতরে আছে না নাই? এবার 5 নম্বরে আসেন আমার ভাইয়েরা। ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত তো আমরা প্রত্যেকেই কামনা করি, জান্নাতের আমল কিন্তু আমরা করি না। জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন অত্যাচারকে সহ্য করা লাগে। আল্লাহর নবী শিয়াবে আবি তালেবের ভিতরে 1 বছর 2 বছর না, আমার নিজ চোখে দেখে আসলাম। 1 বছর 2 বছর না, শিয়াবে আবি তালেব গিরিপথে যেখানে এখন টানেল বানিয়ে দেওয়া হয়েছে, নাফাক তৈরি করা হয়েছে, রাস্তা বানানো হয়েছে, আল্লাহ নবী 3 বছর জেল খেটেছেন, কষ্ট করেছেন, আটক করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। এই পরীক্ষা আল্লাহ নবী দিয়েছেন দিনের জন্য। সাহাবায়ে কেরাম হিজরত করতে বাধ্য হয়েছেন, নবীজি হিজরত করেছেন, পরীক্ষা দিয়েছেন, মৃত্যুর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহ পাক এতগুলা পরীক্ষা নেওয়ার পরে সাহাবায়ে কেরামকে জান্নাতের জন্য কবুল করেছেন, নবীজির জন্য জান্নাতটাকে অপেক্ষার পাত্র বানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার সেদিন জান্নাতের সামনে চলে যাবেন, দরজার মধ্যে গিয়ে যখন আঘাত করবেন, ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে তুমি? আল্লাহ নবী বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি তোমার জন্য আদিষ্ট হয়েছি নবী, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকে আপনি এসেছেন, যান যান আপনার উম্মতদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। নবীজি সেই সময় উম্মতদেরকে ভুলবে না। নবীজি বলবে জান্নাতের ভিতরে কোন নবীর উম্মত যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি,
যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে আমার উম্মত গুলা জান্নাতে যাবে, এরপরে সকল নবীর উম্মত জান্নাতে যাবে। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, 80টা কাতার আল্লাহর নবী উম্মতদেরকে নিয়ে পুরা করবেন। আর বাকি থাকে কয় কাতার? 40 কাতার। কয় কাতার? ও 40 মিন সাইরিল উমাম, 40টা কাতার অন্য সকল উম্মতদেরকে দিয়ে আল্লাহ পুরা করবেন। বিশ্ব নবীর একা উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কি? খুশি না বেজার? আজকের মাহফিল থেকে 80 কাতারের লোক হতে চান? সবাই তো বলেন না হতে চান? কয় কাতার? সবাই বলেন কয় কাতার? আচ্ছা 120 থেকে যদি 80 যায় বাকি থাকে কত? আমরা তো নবীর সেই উম্মত যাদেরকে দিয়ে জান্নাতের 1-2টা কাতার না 80টা কাতার আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। নবী সেদিন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ সবচেয়ে বেশি উম্মত নিয়ে আজকে আমি জান্নাতি। আল্লাহ তাকায় দেখেন অন্য সকল নবীর উম্মতের চাইতে আমার উম্মত বেশি। বলেন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে যেতে চাই? পরীক্ষা দিয়ে না না দিয়ে? একজনে কইছে না দিয়ে। আহারে মনোহরদের মানুষ, পরীক্ষা দিয়ে না না দিয়ে? মোমেনের পুরো জীবনটাই পরীক্ষা। যতক্ষণ মোমেন তার রবের সঙ্গে মিলিত না হচ্ছে প্রত্যেকটা মুহূর্তই মোমেনের জন্য পরীক্ষা স্বরূপ। ঠিক না বেঠিক? এই পরীক্ষা আমরা দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? তবে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের ঈমান তো দুর্বল, পরীক্ষা যদি কঠিন হয় আল্লাহ আমরা ফেল করার সম্ভাবনা বেশি। এজন্য আমাদের পরীক্ষাটাকে সহজ বানায় দিন। পরে না আমিন। যেই বছর দেখবেন পরীক্ষাটা খুব কঠিন ওই বছর বোর্ড থেকে বলে দেওয়া থাকে যে প্রশ্ন খুব কঠিন হয়েছে, কাজেই খাতাটা একটু সহজ করে দেখবেন, না হলে ছেলে পেলে সব ফেল করবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে। আবার যেই বছর দেখবেন পরীক্ষার প্রশ্ন একেবারে সোজা, বোর্ড থেকে বলে দেওয়া থাকে একটু অবশ্যই খাতাটা ভালো করে দেখেন, নাহলে বেশি এ প্লাস চলে আসবে। এটাও আমাদের জন্য সম্মান না হয়ে অসম্মান হবে যে সব এ প্লাস, তাহলে তোর এ প্লাসের দাম নাই। এজন্য আমার ভাইয়েরা পরীক্ষা দেওয়া লাগবে ঠিক। নবী মুসা আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিয়েছেন চিন্তা করেন। ৮৬ বছর পর্যন্ত সন্তান নাই, এরপরে আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ বললেন, নবী ইব্রাহিম সন্তানটাকে রেখে চলে আসো মরু প্রান্তে, যেখানে এখন কাবা, যেখানে এখন টাইলস মোজাইকে ভরা বিশাল মক্কা টাওয়ার, 2030-এর ভিশন নিয়ে যারা স্বপ্ন দেখে, সব জায়গায় 2030-এর ভিশন নিয়ে যারা স্বপ্ন দেখতেছে, এই প্রান্তে রেখে চলে আসতে বলা হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসবেন। হাজার আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী কোন কারণে রেখে চলে যাচ্ছেন? আমি কি কোনো বেয়াদবি করে ফেলেছি নাকি, কষ্ট দিয়ে ফেলেছি নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, সামনের দিকে হেঁটে চলে যাচ্ছেন, কারণ তিনি পরীক্ষা দিচ্ছেন কার সাথে? স্ত্রী আবার একটু ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী কোন কারণে রেখে চলে যাচ্ছেন? কোনো কথা বলেন না তিনি। তৃতীয়বার যখন বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, হে নবী ইব্রাহিম আল্লাহকে আপনাকে অর্ডার করেছে নাকি
নবী ইব্রাহিম মাথা নাড়িয়ে বললেন, নাম আল্লাহু আমারনি। এই প্রান্তে রেখে যাওয়ার জন্য যিনি অর্ডার করেছেন তিনি কে? হাজরা আলাইহিস সালাম কেমন ঈমান চিন্তা করেন। সামান্য একটু পানি, সেই সময়ে মশকের ভিতরে পানি রাখা হতো, চামড়াকে দাবাগাত করে সেই চামড়ার তৈরি প্যাকেটের ভিতরে পানি রাখছে, অল্প কয়টা খেজুর। ওই অবস্থায় আম্মা জান হাজরা বলে দিলেন, শোনেন স্বামী, ইযান লা ইউদাইউনি আল্লাহ, এই মরু প্রান্তে আপনি স্বামী আমি স্ত্রী একজন একজনকে ভুলে যেতে পারি, কিন্তু নিঃসন্দেহে যিনি ভুলে যাবেন না তিনি কি? কথাটা আল্লাহর বড় ভালো লেগে গেছে। পানি যখন শেষ, খেজুর যখন শেষ, পানি পানি বলে হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছে। আজকের দিনও আপনি উমরা করতে গেলে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগে। ওই যে আপনি সাফা থেকে দৌড়াদৌড়ি করে মারওয়ার সামনে গিয়ে হাজির হন, মাঝখানে সবুজ বাতি দেওয়া থাকে, ওইখানে একটু জোরে জোরে মানুষেরা দৌড়ায়, কারণ মা পানি পানি বলে দৌড়িয়েছে। এই দৌড়টা যার কাছে ভালো লেগে গিয়েছে তিনি কি? আহারে পানি পানি বলে মা দৌড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি দিলেন। পানি যখন চারদিকে প্রবাহিত হয়ে যাচ্ছে, হাজরা আলাইহিস সালাম তিনি নিজের ভাষায় বললেন জমজম, মানে থাম থাম। ওই দিন যদি হাজরা আলাইহিস সালাম জমজম না বলতেন, আজকের মক্কা মদিনা খুঁজে পাওয়া যেত না। সব পানির নিচে যিনি তলায় দিতেন তিনি কে? প্রত্যেকটা মিনিটে হাজার হাজার লিটার পানি জমজম থেকে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, এটা শেষ খুঁজে পায় না। এমন কিছু লেয়ার পেয়েছে বর্তমান বিজ্ঞান খুঁজতে খুঁজতে, তারা অবাক, এই লেয়ার পানির ভিতরে কেমন করে তৈরি হয়েছে। তো আমু তুমিন, খাদ্যের উপাদান রয়েছে যেই পানির ভিতরে। মা উ জমজম লিমা শুরিবা বিহি, যেই নিয়তে জমজমের পানি খাবেন আল্লাহ নিয়ত পুরা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দাম কেন এই পানির? এই পানির দাম এত বেশি কারণ মা হাজরা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছিলেন জানি কার সাথে? জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? কয় নাম্বারে আসি? আর 5টা শুরু করে কমু, কষ্ট হবে না তো আপনাদের? আমরা 12টার মধ্যে মাহফিলে শেষ করব, ইতি টানবো, আপনাদের কষ্ট হবে না তো? কারা কারা চলে যাবেন একটু হাত উঠায় দেখান তো। একজনে কইছে যাইতাম না হুজুর সারা রাত। থাকবেন তো ইনশাআল্লাহ? কয়টা গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছেন কার সাথে? আল্লাহর সাথে পরীক্ষা দিতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি, আমার স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ আমি জানি এটা আপনার ঘর, এটা পবিত্র কাবা। আল্লাহ এই ঘরের সামনে আপনি আমার সন্তান আমার স্ত্রীকে কবুল করে নামাজকে প্রতিষ্ঠা করে দিয়েন। রব্বানা লিয়ুকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করে দিয়েন, নামাজকে প্রতিষ্ঠা করে দিন। এই দোয়া যিনি কবুল করে নিলেন তিনি কে? আরে মুসলমান, স্বচক্ষে যা দেখলেন, স্বচক্ষে যা দেখলেন, বিগত 2টা বছর
আল্লাহর ঘর কাবাতে রেস্ট্রিকশন ছিল, হাজিরা হজ করতে যেতে পারে নাই। এবছর যখন তাওয়াফ করতে গিয়েছি কলিজা ফেটে গেছে, হাজরে আসওয়াদটাকে স্পর্শ করতে পারিনি, আল্লাহর কাবার দরজাটাকে ধরা যায় নাই। মুলতাজাম কাবার দরজা, হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটার নাম মুলতাজাম। ওই মুলতাজামে গিয়ে আল্লাহর নবী নিজের বুকটাকে লটকাই দিয়ে ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কেঁদেছে। এখন আর কাউকে সেই জায়গায় বুক লটকাতে দেয় না, চতুর্দিকে পুলিশ দিয়ে ঘেরাও থাকে, আল্লাহর ঘরের দরজার সামনে যাওয়া যায় না, হাজরে আসওয়াদের সামনে আর যাওয়া যায় না, চুমা দেওয়া যায় না। জীবনে যতবার গিয়েছি হাজরে আসওয়াদে চুমা দিয়েছি, আর মনে করেছি আল্লাহ অনেক বড় অপরাধী, আল্লাহ আপনি মাফ করে দেন। এবার গিয়ে হাজরে আসওয়াদটাকে চুমা দিতে পারিনি, কাছেই যেতে পারিনি, কাবার দরজার সামনেও যাওয়া যায় না, মুলতাজামে বুক লাগানো যায় না, রুকনে ইয়ামানিতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা যায় না। মিজাবে রাহমা, যেখান দিয়ে বৃষ্টির পানিটা পড়ে, ওই জায়গায় মানুষ ফুপায় ফুপায় কান্দে, ওই জায়গাতে এখন আর দাঁড়ায় থাকা যায় না। মাকামে ইব্রাহিমের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ মানুষ দেখে আর কান্দে, ওইখানে এখন আর কান্দা যায় না। এমনকি হাতেমের ভিতরে এখন নামাজ পড়া যায় না। এই যে সময় এখন আসছে, এই সময় একটু চিন্তা করেন মুসলমান, এরপরেও আমরা নামাজ পড়ি না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আয় আল্লাহ এই ভূমিতে আপনি একটু নামাজ কায়েম করে দিন। আল্লাহ নামাজ কায়েম করে দিলেন। এমন কোন মিনিট পাওয়া যাবে না, সেকেন্ড পাওয়া যাবে না, ইকো সেকেন্ড পাওয়া যাবে না, ন্যানো সেকেন্ড পাওয়া যাবে না। প্রত্যেকটা ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ডে আল্লাহর ঘরকে কোনো না কোনো আল্লাহর গোলাম সেজদা করতেছে, ঠিক না বেঠি? দোয়া কবুল। 2 নাম্বার দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। কি দোয়া দেখেন, আল্লাহ আমার এই সন্তান আর আমার স্ত্রী একা একা থাকবে কেমনে? মানুষের ভালোবাসা আল্লাহ আপনি আমার এই পরিবারের প্রতি দান করে দিন, বলেন সুবহানাল্লাহ। দোয়া করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। 2 নাম্বার দোয়া এটা, 2 নাম্বার দোয়া, আল্লাহ মানুষের ভালোবাসা দিয়ে দিন। জমজমের পানি যখন উঠতেছে, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জমজমের পানি যখন উঠছে, ওই প্রান্তে এখনো গেলে দেখবেন কে কে একটু উমরাহ হজে গেছেন, একটু হাত তুলেন তো দেখি। উমরাহ হজ করছেন কে কে, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, বেশ অনেকজন হাত তুলছে, আলহামদুলিল্লাহ, হাতগুলো নামা। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, পড়েন আমিন। এখনো ওইদিকে পাহাড় আছে না নাই? বলেন ওই অঞ্চলে পাহাড় আছে না নাই? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ আপনি আমার পরিবারের প্রতি মানুষের মহব্বত দিয়ে দিন। আল্লাহ যখন জমজমের পানি দিয়েছে, জারহুম নামক গোত্র পাশ দিয়ে যাচ্ছিলেন, পাখির কিচির মিচির দেখে বুঝতে আর বাকি নেই এই জায়গার ভিতরে নিশ্চয়ই পানি আছে। এসে দেখে ফুটফুটে ছোট্ট বাচ্চা, সাথে একজন মহিলা। আর দেরি করে নাই, অনুমতি নিয়ে সেখানে থাকা শুরু করে দিল। ওই নগরীটাকে মহব্বতের নগরী যিনি বানায় দিলেন তিনি কি? দোয়া করছে কয়টা? 3টা। কয়টা গেছে? কয়টা? 2টা বাকি আছে। 3 নম্বরে দোয়া করলেন, ওয়ারযুকুম মিনাস সামারাত, আয় আল্লাহ আপনি আমার এই অঞ্চলের মানুষগুলাকে ফল মূল দিয়ে রিজিক দিয়ে দিন। এই 3টা দোয়াই যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? বাংলাদেশে আপনি ফল খান কয়টা? আম, কাঁঠাল, কলা, পেঁপে, জাম, আর কি? লেসু, আর কি? পেয়ারা, আনারস, আমলকি, জাম্বুরা। মাশাআল্লাহ,
অথচ আপনি এমন এমন ফল, বড়ইও খান। আরব দেশে বড়ই গাছ আছে না নাই? কেউ খায় না। গাছে গাছে বড়ই পাকতেছে, পড়তেছে, তারা মনে করে এটা খাইলে মানুষ পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন যে খায় না এটা আমার জানি না, আমি নিজেও। আরব দেশে অনেক ফল খায় না, এর মধ্যে বড়ইটা খায় না। আমাদের দেশের সিমটা খায় না। আমি নিজেই সিম আনতে গিয়ে একবার মহা বিপদে পড়ছি। সিম পাড়তে গেছি গাছ থেকে, এখন লোক তো আমার ধরছে, তুই তো পাগল হয়ে যাবি। আমি কেমনে তোরে বুঝাবো, যদি কাঁচা খাই তাহলে তোর তো বিশ্বাস হবে, কাঁচা খেয়ে ফেলি, এরপরে যদি পাগল না হই তাহলে রানলে আর পাগল হব না। যখন আমি খাইতেছি সে অবাক হয়ে দেখতেছি যে একটু পরেই মনে পাগল হয়ে যাবে। আরবে এমন এমন ফল আল্লাহ দিছে, সুবহান আল্লাহ। শাম্মাম, মিশমিশ, আপনারা যারা গেছেন আপনারা দেখবেন, বর্তুকাল, কত রকমের ফল ফলাদি পবিত্র নগরী মক্কার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ দোয়া করছেন কে? জোরে কোন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। 5 নাম্বার কথা বলতে গিয়ে বললাম, জান্নাতে প্রত্যেকেই যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষা হতে পারে আপনার জন্য আপনার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, মিথ্যাভাবে অন্যায়ভাবে আপনার উপরে প্রহসন করা হবে, নানা অভিযোগ আপনার নামে দেওয়া হবে। এই অভিযোগগুলোর পরেও যখন আপনি টিকে থাকবেন, যিনি আপনাকে কবুল করে ফেলবেন তিনি কে? কত নাম্বার গেল? 5 নাম্বার। সবাই বলেন কত? 6 নাম্বারে আসেন আমার ভাইরা। ওয়া আনতুম তুকরিহুনান নার, জাহান্নাম আমরা পছন্দ করি, কিন্তু দুনিয়ার জীবনে ঘরের ভিতরে আগুন লাগলে যেমন চিৎকার করে বলে আগুন আগুন আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এভাবে আগুন আগুন বলে পালাই না। গুনাহ দেখলে নিজেকে থামাই না, অন্যায় দেখলে নিজেকে বারণ করি না। অন্যায় দেখার পরে জাহান্নামের কথা মনে পড়ে না। চোখ দিয়ে অন্যায় করি, জবান দিয়ে অন্যায় করি, হাত দিয়ে অন্যায় করি, জুলুম নির্যাতন নিপীড়ন করি, একটা বারের জন্য জাহান্নামের কথা মনে করি না। ঠিক না বেঠিক? এখন এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? অধিকাংশ মানুষের ভিতরে এই রোগ। আমরা মনে করি আমি অনেক ইবাদত করতেছি, তাহাজ্জুদ গুজার, অনেক ইবাদত বন্দেগী করতেছি, আমার ভাইয়ের হক নষ্ট করে লাভ হবে? লাভ হবে না। সবার হক আপনার ঠিক রাখতে হবে। কত নম্বরে আসি? 7 নম্বরে আসেন আমার ভাইয়েরা। আমরা যারা আজকের এই মাহফিলে বসেছি, 7 নম্বরে চিন্তা করেন, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, মানুষের দোষ ত্রুটি নিয়ে তোমরা থাকো, নিজের দোষের কথা তোমরা দেখো না। এমন লোকের সংখ্যা এখন সমাজের ভিতরে কম না বেশি? বইলি কয় ইমাম সাহেবেরা বালানো কে রে, নামাজের মধ্যে মাঝে মাঝে দেরি করে, পড়াটাও সুন্দর না, মাঝে মাঝে ভুলও হয়। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? মানুষের দোষ নিয়ে থাকে না। ওয়া তারাকতুম আনফুসাকুম। এবার দেখেন বিশ্ব নবীর একটা দোয়া বলি। আল্লাহর নবী কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, আয় আল্লাহ, মানুষ আমার ব্যাপারে যা বলে এই বিষয়ে আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন, মানুষ আমার সম্পর্কে যা জানে না, আমার গোপন গোপন বিষয়গুলো আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, যেই ভালো ভালো বিষয়গুলো মানুষ ধারণা করেছে তার চাইতে বেশি সেরা আপনি আমাকে বানায় দেন। বলেন আল্লাহু আকবার। কি দোয়া! যেগুলো মানুষ জানে না আল্লাহ আপনি মাফ করে দেন। মানুষ যেগুলো বলতেছে আমার ব্যাপারে আল্লাহ আমি তো জানি আমি কি, আয় আল্লাহ এর চাইতে বেশি ভালো আল্লাহ আপনি আমারে বানায় দেন। সুবহানাল্লাহ বিহামদিহি।
এই দোয়াগুলো পড়বেন, মানুষের দোষ দেখার সময় থাকবে না, নিজের দোষ আপনার চোখের সামনে ধরা পড়বে। এরপর আসেন 8 নম্বরে, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত তোমরা খাও, ভক্ষণ করো। ওয়ালাম তাশকুরু লাহু, আল্লাহর শুকরিয়া আদায় করো না। এমন মানুষের সংখ্যা বর্তমান সমাজে কম না বেশি? আগে ধরেন মানুষের বাড়িতে কাজ করত, এখন সুন্দর একটা বিল্ডিং আল্লাহ দিয়েছে, তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? না করে আমরা শুধু মানুষের দোষ ত্রুটি তালাশ করতেছি। আমার ভাইরা, এই 8-এর পরে বাকি থাকে আর কয়টা? আমরা জানি কথা বলবো কয়টা নিয়ে, তাহলে গেছে কয়টা? সবাই বলেন কয়টা বাকি আছে? 9 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা আমি আপনি সবাই জানি, একদিন আমার আপনাকে হাজিরা দিয়ে যার কাছে চলে যেতে হবে তিনি কে? মৌত থেকে কেউ বাঁচতে পারবো? আজকে বিমানে আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আজকে না গতকালকে আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এই যে হাজার হাজার ফিট উপর দিয়ে বিমানটা চলছে, এই সফরটা জীবনের শেষ সফর হতে পারে। প্রত্যেকটা মুহূর্তের সফর, চলাফেরা, নড়াচড়া, নিঃশ্বাস জীবনের শেষ নিঃশ্বাস হতে পারে। আমি ফেসবুকে সেদিন একটা ছেঁড়া গামছা দেখলাম, খুব অভিভূত হয়ে ছবিটার দিকে তাকিয়েছিলাম এবং উপরের পড়াগুলো আমি খুব মনোযোগ দিয়ে পড়লাম। ফেসবুকের ওই গামছাটা দিয়ে লেখা ছিল এই কথা, করোনার কারণে বাপ মারা গেছে, সন্তানদের কাছে বাবা শরীর মোছানোর জন্য গামছা চাওয়া হয়েছে। সন্তানেরা চিন্তা করেছে, এতদিন যে বাপ আদর করে লালন পালন করল, বাপ করোনা নিয়ে মৃত্যুবরণ করেছে, ভালো একটা গামছা যদি দেই আর ফিরে আসবে না, একটা সেরা গামছা দেই, সেরা গামছার আর দরকার নাই। যেই জীবন আপনি ঘুরে গেলেন, একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনটা সেরা গামছার মতো, একটা সেরা গামছা ছাড়া আপনার মূল্য আর কিছু হয় নাই। সন্তান মূল্য দিয়েছে সেরা গামছা দিয়ে, ঠিক না বেঠি? এটা নিয়ে নিউজ হয়েছে, আমার কথা না। একটা সেরা গামছা দিয়েছে, বাবার শরীর মুছাবে, নতুন একটা গামছাও দেয় নাই, কারণ করোনা হয়েছে। এই গামছা কোনো কাজে লাগানো যাবে না, ভয় পেয়েছে সন্তান, এই গামছা কাজে লাগানো যাবে না। এই গামছাটা যেহেতু কাজে লাগানো যাবে না, সামান্য সেরা গামছা দিয়েছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে মানুষকে সজাগ করানোর জন্য বলে দিচ্ছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিচ্ছু তোমার কাজে আসবে না, কেউ তোমার কাজে আসবে না, শুধুমাত্র যদি ঈমান নিয়ে নিজে যদি আমল করে আল্লাহর সামনে দাঁড়াতে পারো, যিনি সেদিন তোমার আপন হবে তিনি কে? কেউ আপন হবে না, সব পর হয়ে যাবে। আমরা এটা জানি, বুঝি, করোনা থেকে দেখছি, শিখছি, তারপরেও শিক্ষা নিতে পারিনি। কয়টা গেল? 10 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, জীবনে কত কত দাফন করলেন, কত মানুষকে কবরের দিকে নামায় দিয়ে আসলেন, কিন্তু মুসলমান কপাল পোড়া, কবরে নামায় দিলেন, জানাজার নামাজ পড়লেন, জনপ্রতিনিধি আপনি, জানাজার সেখানে দাঁড়ায় জনপ্রতিনিধি কথা বললেন, কিন্তু আপনি
আপনি একটা বারের জন্য বুঝলেন না, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে জানাজার নামাজ দাঁড়ায়া যাবে, তুমি একদিন লাশ হয়ে যাবা, আত্মীয় স্বজন তোমাকে কবরে রেখে চলে আসবে। হাত্তা ইয়াসমা সিমাআনি আলাই, আওয়াজগুলো আপনি শুনবেন, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন, কিন্তু একজনকেও আপনি সঙ্গী হিসাবে আটকায় রাখতে পারবেন না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, সময়টা কার কখন চলে আসে কেউ আমরা জানি না। মানুষের মতো মানুষ হয়ে বিদায় নেয়। এই মনোহরদির জন্য মানুষের মতো একজন মানুষ ছিল আল্লামা সুফি আকবর আলী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? কথা কন, নাম শুনছেন? কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ, মুরব্বীরা যারা আছেন অনেকে নাম শুনছেন, দেখছেন। আমার দাদা, আমরা এতটা সম্মানিত হতে পারি নাই, দাদাকে আল্লাহ যে সম্মানিত বানিয়েছেন। আমি এই কয়েকদিন আগে বাইতুল মোকাররম দিয়ে হাঁটছি, হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনার খুব ভক্ত আমি, একটু যদি দোকানে আসতেন। আমি দোকানে গেলাম, জিজ্ঞাসা করলাম আপনাদের বাড়ি কোন জায়গায়? বাড়ি মনোহরদি। আমি বললাম আমারও তো বাড়ি মনোহরদি। মনোহরদি কোন জায়গায়? আমি বললাম মির্জাপুর। মির্জাপুর কোন জায়গায়? সুফি সাহেব হুজুরের বাড়ি। বলতেই লোকটা আমার জড়ায় ধরছে, বলতেছে হুজুর, সুফি সাহেব হুজুর ঢাকায় আসলেই দোকানটায় আসতেন, এখানটায় বসতেন, নামাজের কথা বলতেন, আমার স্ত্রীকে পর্দায় রাখার কথা বলতেন। আমি চিন্তা করলাম, আল্লাহ, মানুষকে আল্লাহ কিভাবে কবুল করে। যাদেরকে কবুল করে তারা মানুষকে বুকে টেনে নেয়, মানুষকে আপন করে নেয়, আপন বানিয়ে নেয়। এ মাটির আরো একজন ছিল মাওলানা কুদরত আলী রহমতুল্লাহ আলাই, হাবিজপুরে, বহুত বড় বুজুর্গ আলেম। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিল। ইমামউদ্দিন সাহেব হুজুর বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিল। এক এক করে বহু বুজুর্গ এই মাটি থেকে চলে গেছে। আমরা কিছু গুনাহগাররা আছি। আজকের এই রজনীতে আমরা দোয়া করতে চাই মন ভরে, আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে একটু পরিবর্তন করে দেয়। পড়েন আমিন। আমাদের ভুলগুলো যেন আল্লাহ শুধরে নেয় আর তৌফিক দেয়। পড়েন আমিন। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 10টা বিষয় আমাদের মধ্যে আছে না নাই? এবার একেবারে 2-4 মিনিটে একটা লোকও এখন আর উঠা যাবে না, আর কোনো বাতাসেরও দরকার নেই। সব শেষে আখেরি কথা, আমার জীবনের শেষ কথা হতে পারে। আমার জীবনের শেষ কথা যদি হয়, আল্লাহ যেন এই কথাগুলোর বিনিময়ে তার এই নালায়েক না খান্দা গোলামকে আল্লাহ যেন মাফ করে দেয়। পড়েন আমিন। আসেন আজকে থেকে অজুডারে আগে ঠিক বানাই। আমার বিষয় দিয়েছিলেন বেনামাজির আযাব কি হবে সেই সম্পর্কে কথা বলতে। বেনামাজিরই ঠিক করতে হলে আগে মন ঠিক করতে হবে। এবার আসেন বেনামাজি ঠিক হবে কেমনে? তার তো অজুরই ঠিক নাই। অজুর সময় হাত ধুইতে হয় 3 বার করে, একসাথে না আলাদা আলাদা? আমি বিশ্বাস করি এখানে বসা আছেন 80% লোক একসাথে 3 বারে 2 হাত ধুয়ে ফেলে। কথা সত্য না মিথ্যা? মাশাআল্লাহ। তাহলে এই ভুলটা আমাদের আছে না? আজকে থেকে শুধরে যাব কোন ইনশাআল্লাহ। 2 হাত একসাথে না আলাদা আলাদা? 50 বছর ধরে নামাজ পড়েন, নামাজের স্বাদ পান না। কেমনে স্বাদ পাবেন? 2 হাত আলাদা আলাদা না ধুয়ে একসাথে ধুয়ে ফেললেন। ওজুর এই ভুলটা আমাদের মধ্যে কমন ভুল আছে না নাই? শুরুতে ভুল করলাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম না বলেই ওযু শুরু করে দিলাম। ওযুর বরকত নষ্ট হয়ে গেল। এমন বরকত শূন্য ওযু দিয়ে নামাজের স্বাদ পাওয়া যাবে নি? জোরে কোন যাবে? বরকত শূন্য ওযু। এরপর মিসওয়াক করলেন না। লাউলা আন্না শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। যদি কষ্ট হয়ে না যেত
প্রত্যেক নামাজের আগে নবীজি মিসওয়াক করাটাকে আবশ্যক করে দিতেন। তাহলে মিসওয়াক করাটার গুরুত্ব কম না বেশি? ফরজ বানায় দিতেন, কিন্তু অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য রসুল এটার গুরুত্ব কমান নাই, গুরুত্ব কিন্তু গুরুত্বের জায়গায় আছে। মিসওয়াক করলেন না, বিসমিল্লাহ বললেন না, হাত ধোয়ার সময় তিনবার আলাদা আলাদাভাবে ধৌত করলেন না। এরপরে আসেন যখন মুখে পানি দেন, কত বড় ভুল করেন দেখেন। আল্লাহর নবী শব্দ চয়ন করলেন মাদমাদা, মানে ভিতরে গড়গড় গড়গড় করে আওয়াজ করা। রমজান মাস ছাড়া সকল সময়ে অজু করার সময় মাদমাদা করবেন খুব ভালোভাবে, গড়গড় গড়গড় করে আওয়াজ করবেন। আমরা মুখের ভিতরে শুধু পানি দিই, গড়গড় করি না, তাইলে অজুর হক আদায় হয়? কথা কন, হক আদায় হয়? ভুল নাম্বার কত? ভুল নাম্বার কত? 1 নাম্বার ভুল হয়েছে মিসওয়াক করি না, 2 নাম্বার ভুল হয়েছে বিসমিল্লাহ বলি না, 3 নাম্বার ভুল হচ্ছে 2 হাত আলাদা আলাদা ভাবে তিনবার ধৌত করি না, 4 নাম্বার ভুল হলো গড়গড়া করি না। এরপরে 5 নাম্বার ভুল কোনটা? রাসূল শব্দ চয়ন করলেন ইস্তিনশাক, নাকের ভিতরে পানি টান দাও, আর আমরা পানি ছিটিয়ে দিই। রসুল কইছে পানি টান দাও, মানে হাতে নিয়ে ভিতরের দিকে পানিটা একটু টান দিবেন। এই পানি টান দেই না, আমরা ইস্তিনশাক করি না। এটাও রোজার মাসে একটু কম করবেন, যাতে করে পানি গিয়ে আবার রোজার ডিস্টার্ব না হয়। হালকাভাবে একটু টান দেন। কত নাম্বার ভুল? 5 নাম্বার। 6 নাম্বার ভুল হলো ইস্তিনসার, মানে নাকটাকে আমরা ঝাড়া দেই না, পানি টানও দেই না, নাক ঝাড়াও দেই না। এই ভুল আমাদের মধ্যে আছে না নাই? সবাই বলেন। এই ভুল আমি মনে করি 100% যারা বসা আছেন 100%-এর 100% লোকই কোনোদিন নাক দিয়া পানি টান দেন নাই। কথা কি সত্য নাকি 2-1 জন দিয়েছেন? কে দিয়েছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, লিল্লাহে তাকবীর। দেখেন মাশাআল্লাহ, এদের ওযুটা পুরোপুরি সুন্নাহ মোতাবেক হয়েছে। তাহলে পুরো 100% না, 2-1 জন কম আছে। এই যে আমরা জীবনে কোনোদিন ইস্তিনশাক করলাম না, পানিটা টান দিলাম না, তার মানে ওযুর হক আমরা পুরোপুরি আদায় করি নাই। এরপরে ইস্তিনসার করলাম না, নাক ঝাড়লাম না, এরপরে যখন মুখমণ্ডল ধৌত করেছি, খেয়াল করে ধৌত করি নাই, কোন রকম ধৌত করেছি, আপনার দাড়িগুলোকে ভালোভাবে আপনি খিলাল করেন নাই, পানি পৌঁছান নাই, এই ভুলটা এখন আছে না নাই? এটাও আছে। এরপরে মাথা মাসওটা আমরা ভালোভাবে করি, এরপরে আমরা পাটাও ভালোভাবে ধৌত করি, এটার ক্ষেত্রে ভুল নাই, কিন্তু পাটা আমরা খিলাল করি না, এই ভুল আছে না নাই? আছে। এই ভুলগুলা যদি আমরা শুধরে নামাজ পড়ার সিদ্ধান্ত নেই, আগামীকালকেই যদি আপনি ফজরের নামাজের জন্য যদি আপনি এইভাবে ওযু করেন, আপনি দেখবেন ওযু করার সময় আপনার ভিতরে মনে হবে আজকের ওযুর সঙ্গে ফোঁটায় ফোঁটায় যিনি আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন তিনি কে? আপনি যখন এইভাবে ওযু করবেন, নখ দিয়ে আঙ্গুল দিয়ে যখন টপ টপ করে পানিগুলা পড়বে, এই পানির সঙ্গে যিনি আপনার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিবেন তিনি কে? আর এখানে শেষ হবে না, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, এই ওযুর পানিগুলা আপনার সুন্দর, এই ওযু যত সুন্দর করে আপনি ওযু করেছেন, এই ওযুর পানিগুলার কারণে আপনার, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, আপনার মা, আমার মা, বোন, আমার সামনে যারা বসা আছেন প্রত্যেকের চেহারাগুলা এমন জগজগ উজ্জ্বল করবে। আর এই উজ্জ্বলতা দেখে নবীজি বলবে এটাই তো আমার উম্মত। নবী যখন উম্মত বলবে শাফাত করবে, শাফাতে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখনো জাহান্নামের পথে হাঁটবেন? একটা হাদিস শোনায় দিই শেষমেশ, কষ্ট হবে না তো? নু'মান বিন বাশির থেকে বর্ণিত একটা হাদিস, আপনার বিবেককে নাড়াচাড়া দিয়ে দিই 2 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ
আমরাও কথা শেষ করে ফেলবো, পড়েন ইনশাআল্লাহ। ইন্নাহু আহলিন নারি আযাবান মান লাহু না'লান, সবচেয়ে সামান্য আযাব হবে জাহান্নামে। মান লাহু না'লান ওয়া শিরাকান মিন নার ইউগলি মিনহা মিনহুমা দিমাগুহু কামা ইউগলিল মিরজাল মা ইয়ারা আন্না আহাদান নাশুদ্দা মিনহু আযাবা ওয়া ইন্না লাহু লাহুম আযাবা। সবচেয়ে কঠিন আযাব হবে, সামান্য একটা জুতা পরায় দিবে জাহান্নামের, ফিতা হবে জাহান্নামী, ওই জাহান্নামের ফিতা, জাহান্নামের জুতা, এটা হবে সবচেয়ে সামান্য আযাব। এই জাহান্নামের ফিতার কারণে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, গলতে থাকবে। ঠিক যেমনি করে চুলার উপরে যেমন পাতিলটা বসায় দিলে পাতিলটা একটু পরে টকবক 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 করে ফুটে, সামান্য একটা জাহান্নামের জুতা সবচেয়ে অল্প আযাব। এই জুতা যখন পরায় দেওয়া হবে টকবক টকবক করে মাথার মগজগুলা ফুটবে আর গলবে। এটা হলো সবচেয়ে সামান্য আযাব। এই বিষয়টা যদি মাথার ভিতরে নিয়ে আসেন একটা বার, কার জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন, সেই জাহান্নামের আযাবকে আপনি সহ্য করতে পারবেন? সামান্য ফিতার আযাব যদি মাথার মগজটাকে টকবক টকবক করে গলায়, আপনি কেমন করে সহ্য করবেন? আপনি শুধুমাত্র জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনি কেন পড়েন না? জুমার নামাজ যেমন আল্লাহ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ তেমন আল্লাহ ফরজ করেছে। আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, মনে করেন সূরা কেরাত শুদ্ধ হওয়ার দরকার নাই, এটা আলেম ওলামার কাজ। না না, সূরা কেরাত যে অবস্থায় আছেন শুদ্ধ করা লাগবে, ঠিক না বেঠি? উচ্চারণ হয় না, বারবার চেষ্টা করেন। 80 বছর বয়সে যদি সাহাবী এসে বলতে পারে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন মিনাল কোরআন, কোরআনের যে কোনো কিছু আমারে শিখাইয়া দিন, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বয়স কত হয়েছে? কোরআন শিখেন, কোরআন পড়েন, এই কোরআনের কাছে আসেন। সামনের পৃথিবী নিশ্চিত নেতৃত্ব দিবে মুসলমানরা, ঠিক না বেঠিক? এটা আমাদের জরিপ না, পিআরসি জরিপ করে বলছে 2070 পর্যন্ত যদি পৃথিবী টিকে, 2070 পর্যন্ত যদি পৃথিবী টিকে, মুসলমানের বিজয় বিপ্লব কেউ আটকাতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এটাই আমাদের সামনের স্লোগান, ঠিক না বেঠিক? কোরআনের আলোতে পৃথিবী চলবে। পৃথিবী এখন সেদিকে যাচ্ছে। 2070 পর্যন্ত যদি পৃথিবী টিকে, এটা আমাদের বক্তব্য না, তাদের বক্তব্য। আপনি আজকেই গুগলে সার্চ করে দেখবেন, 2070 পর্যন্ত যদি পৃথিবী টিকে, পিআরসি জরিপ বলছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সুবহানাল্লাহ। এখন সেই দিকে পৃথিবী হাঁটছে। আমি আপনি যদি এখনো বেনামাজি থাকি, এমন একটা দেশে বসে যদি বেনামাজি থাকি, আল্লাহ কি দেয় না এই দেশে? ভারতীয় ভেরিয়েন্ট আমাদের দিকে এসেছিল, যেভাবে ধেয়ে এসেছিল আমরা মনে করেছিলাম লাশ দাফন করার জায়গা খুঁজে পাওয়া যাবে না। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজত করলেন, কোরআনের ময়দানে আবার কথা বলার সুযোগ দিলেন। এই শুকরিয়া কার? চিল্লায়া বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা কথাগুলো নিয়ে বাড়ি যাব, অজুটারে শুদ্ধ করে মনটারে প্রশ্ন করব, আল্লাহ তো শুধু শুক্রবারে আমারে নিয়ামত দেয় না, শুধু জুমাবারে নিয়ামত দেয় না, যিনি প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দিচ্ছেন তিনি কে? জুমাবারে জুমাবারটাকে কাজে লাগাবেন,
সূরা কাহফ তেলাওয়াত করবেন। আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে যিনি কবুল করবেন তিনি কে? সুতরাং প্রিয় ভাইরা, যারা আজকের মাহফিলে এসেছেন বসেছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে আপনাদের কাছে বিদায় নিব, আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কথা নিজেদের আমল এবং আপনাদের আমলে আল্লাহ যেন রূপান্তরিত করে দেয়, পড়েন আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.